নমস্কার স্যার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত কিছুদিন আগে বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মন্ত্রী রতনলাল নাথ জনজাতিদের জাত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং ফের তিনি আজকে কথা ঘুরিয়ে বলছেন কমিউনিস্টদের জাত নিয়ে তিনি বলেছেন। কি বলবেন স্যার এই বিষয়ে? আমার তো বলার কিছু নেই, এটা এখন পাবলিক ডোমেনে চলে গেছে। সারা ত্রিপুরার যে মানুষ, কেন সারা দেশ দেখেছে, এবং যারা শুনেছেন, ভিডিও দেখেছেন, সবাই স্তম্ভিত হয়েছেন। একজন সংবিধানের নামে শপথ গ্রহণ করা নতুন সদস্য নন, দীর্ঘদিনের পুরনো অভিজ্ঞ প্রবীণ সদস্য কিভাবে এত কুৎসিত, এত নগ্নভাবে, একেবারে শুধু কুৎসিত এবং আপত্তিকর শব্দ প্রয়োগ করা নয়, তার চেয়ে বড় কুৎসিত অঙ্গভঙ্গি করে তার যে ভেতরের রূপ, আসল চেহারা, আজকে তারা যে দলে আছেন আরএসএস বিজেপিতে, তারা এই দেশের আদিবাসী বিরোধী, দলিত বিরোধী, মহিলা বিরোধী, এদের যে শিক্ষা, সেটাই মুখ ফসকেই হোক বা সচিন্তিত ভাবেই হোক, এটা বেরিয়ে আসছে। আর এই অপরাধকে ঢাকার জন্য, এটা তো প্রাথমিক, তার চেয়ে বড় অপরাধ করলো আজকে ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ, তিনিও অনেক পুরনো প্রবীণ সদস্য, এবং ত্রিপুরা বিধানসভায় দাঁড়িয়ে এই পবিত্র সংবিধানের প্রতিটি ছত্র, প্রতিটি অক্ষর, তার যাতে মর্যাদা ক্ষুণ্ণ না হয়, এটা রক্ষা করার দায়িত্ব তার। আর তার হাত ধরেই একটা মিথ্যা একটা ঘটনা, একটা নাটক নির্মাণ করে আজকে মন্ত্রীকে বাঁচানোর জন্য সত্যকে ঢাকা দিল। এই ঘটনা আজকে ত্রিপুরা বিধানসভা হয়েছে। ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম কলঙ্কময় যে ঘটনা আর কখনো হয়নি, যে দিন দুপুরে কিভাবে অমাবস্যা নামিয়ে আনা যায়, আজকে সে মুন্সিয়ানা মাননীয় স্পিকার নেতৃত্বে শাসক দল দেখিয়েছেন। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য।